সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য লাগবে ভূমি এবং উচ্চতা। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটাকে আমরা বি ধরলাম আর উচ্চতাকে আমরা এস। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফ্লোচার্টটি আগে অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে ফ্লোচার্ট তৈরির জন্য সর্বপ্রথম বৃত্ত আকৃতির চিহ্নটি নিতে হবে। তাহলে এটি হচ্ছে স্টার্ট। তারপরে আমাদের ইনপুটের মান নিতে হবে। তাহলে ইনপুটের মধ্যে আমরা মান নেব ভূমি এবং উচ্চতা। তাহলে বি এবং এইচ, ভূমি এবং উচ্চতাকে আমরা ইনপুট হিসেবে নিলাম। এরপরে হচ্ছে যে আমাদের ক্ষেত্রফলের সূত্রটি প্রয়োগ করব। তাহলে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া সমান ভূমি বি ইন্টু এইচ ডিভাইডেড 2। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতায় ব্যবহার করতে পারবে, অথবা ভূমি গুণ ডিভাইডেড 2। তাহলে ক্ষেত্রফলের এই সূত্রটিও ব্যবহার করতে পারবে। তারপর আমরা যখন ক্ষেত্রফলটি ফলাফল পেয়ে গেলাম, তাহলে এটিকে আমরা প্রকাশ করব, ফলাফলটি প্রকাশ করে দেব। তাহলে প্রিন্ট এরিয়া। এরপর আমরা যখন ক্ষেত্রফলটি পেয়ে গেলাম, তাহলে আমরা প্রোগ্রামটি শেষ করে দেব। তাহলে আমরা ফ্লোচার্ট থেকে অ্যালগরিদমটি তৈরি করতেছি। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2। তাহলে আমাদের ত্রিভুজের দুইটি মান ভূমি এবং উচ্চতা লাগবে। তাহলে ইনপুট বি এইচ। স্টেপ 3, তাহলে স্টেপ 3 এর মধ্যে আমাদের ক্ষেত্রফলের সূত্রটি বসায় দিলে হবে। ক্ষেত্র এরিয়া সমান ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড 2, অথবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতাটি দিতে পারবে। স্টেপ 4 ফলাফল প্রকাশ করি। তাহলে প্রিন্ট এরিয়া। তাহলে আমরা ক্ষেত্রফলের ফলাফলটি প্রকাশ করলাম। তাহলে স্টেপ 5 শেষ করি বা শিক্ষার্থীরা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্লাসটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিও। ধন্যবাদ।